এইগুলো এই উপরে কালো অংশগুলো আমি উঠাই ফেলবো। কীভাবে দেখাচ্ছে, আগে শিং মাছটা একটু ইয়া থাকে, পিচ্ছিল পিচ্ছিল থাকে তো পানি দিয়ে, সেগুলো আমি কষ্ট করে নিচ্ছি আগে, পিচ্ছিল যাতে না হয়। এগুলো আবার গলে গলে নেবেন, ইজিলি মাছ পরিষ্কার হয়ে যাবে। তো শিং মাছ কিন্তু এই কালো অংশটা উঠাইতে হবে। অনেকেই কিন্তু অনেকভাবে পরিষ্কার করেন, তো আমি যেভাবে পরিষ্কার করি সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেহেতু আমি বাসায় থাকি, তো আমার পরিষ্কার করার মতন সেরকম টিউবওয়েল আছে না, টিউবওয়েলের পাকার যে জায়গাটা থাকে ওইখানে কিছু ধার অংশ থাকে, সেইখানে মাছগুলো ডলা দিলে পরিষ্কার হয়ে যায়। তো আবার এখন এই যে পাটাটা, শিল পাটা, যেটা আমরা মশলা বাটার জন্য ইউজ করি, তার উল্টা পিঠটা নিলাম। উল্টা পিঠটা একটু আমি ওয়াশ করে নিচ্ছি। এখন দেখেন এখানে ডলা দিলে মাছগুলো কীভাবে সাদা হয়ে যায়। আমি এইখানে ডলে ডলে মাছগুলো সাদা বানাবো। তো এইভাবে আস্তে আস্তে আমি মাছগুলো হালকা হালকা ডলা দিচ্ছি, বেশি জোরে না। দেখেন কীভাবে মাছগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো ডলা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে আপনার হাতের স্কিনে পাটার সঙ্গে ঘষা না লাগে। যদি হাতের স্কিনের সঙ্গে ঘষা লাগে আপনার, তাহলে কিন্তু আপনার এখানে ছুলে যেতে পারে। এর জন্য একটু সাবধানে ঘষা দিবেন। আর দেখেন আমি যে ঘষতেছি, মাছগুলো সাদা হচ্ছে। এইভাবে যখন পেটের অংশটা পরিষ্কার করব, পেটের অংশ পরিষ্কার করার সময় ভিতরে যে ডিমগুলো ছিল, যদি ডিম থাকতো ভিতরে, এগুলো কিন্তু সব এখন বের হয়ে যেত। একটা ডিমও কিন্তু আপনি আর খেতে পারতেন না, নষ্ট হয়ে যেত ডিমগুলা। এর জন্য কিন্তু আমি ডিমগুলো আগে বের করে নিয়েছি, আলাদা রেখে দিয়েছি ডিমগুলো। তারপরে মাছগুলো আমি আস্তে আস্তে করে এভাবে প্রত্যেকটা মাছ এভাবে ঘষে নেব, ডলে ডলে সাদা করে নেব। তারপরে আমি আপনাদের সঙ্গে দেখাবো মাছগুলো কতটা পরিষ্কার হয়েছে। এই যে যখন ঘষতেছি দেখেন এখানে কালো কালো একটা অংশ দেখা যাচ্ছে মাছের, তখন কিন্তু পিচ্ছিল পিচ্ছিল ভাবো। এখন এটা কিন্তু আবার পানি দিয়ে ওয়াশ করে নেবেন আপনি, এরকম পানি দিয়ে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নিলে আবার মাছগুলো আবার গলে গলে নেবেন, ইজিলি মাছ পরিষ্কার হয়ে যাবে। সব মাছগুলো ধোয়া শেষ, সাদা হয়ে করে ফেলছি। দেখো মাত্র 5 মিনিট, মাত্র 5টা মিনিট সময় লাগছে আমার, বেশি না। তো এখন মাছগুলো আমার ধোয়া শেষ। এখন আমি ফ্রিজে রেখে দেবো, পিস করবো না। যখন রান্না করে খাবো তখন পিস করে নেবো প্রয়োজন মতো। যদি মেহমান আসে তাকে আস্ত মাছ দিতে হবে, আর যখন আমরা খাবো হয়তো বা এখানে টুকরো করতে হবে। এর জন্য আমি এখন পিস করবো না, এগুলো আমি এখন এভাবে প্যাকেটিং করে রেখে দেবো।